কেয়ামত পর্যন্ত জামাত ক্ষমতায় আসতে পারবে না। বাবু গয়েশ্বর চন্দ্র রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য দুদিন আগে এই কথাটি বলেছিলেন। এই কথার উপরে আজকে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা বিভিন্নভাবে বিশ্লেষণ করছেন। কেউ কেউ বলছেন ওনার কাছে কি কোনো ওহী আসছে আল্লাহর কাছ থেকে, কেউ কেউ আবার জিজ্ঞাসা করছেন উনি কি কোনো গণক নাকি, যে জামাত কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না, উনি কি করে বললেন এরকম একটি কথা। ডাক্তার ইকবাল হাসান মাহমুদ, সভাপতি জাতীয় নাগরিক ফোরাম, উনি কিছু কথা বলেছেন এই কথার প্রসঙ্গ নিয়ে। সেই কথাগুলা একটু আপনাদের সাথে আমি শেয়ার করছি। শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, জামাতের শাসন তো আমরা দেখিনি। তো এমন হতে পারে যে জামাতের শাসন দেখার জন্য এটা তো জনগণের ইচ্ছা, আল্লাহর নির্দেশ, জনগণের ইচ্ছা। জনগণের ইচ্ছা করলে এবারও হয়তো জামাতকে ক্ষমতায় বসিয়ে দিতে পারে, কিংবা আরো 5 বছর পরে জামাতকে বসিয়ে দিতে পারে, সেটা জনগণই নির্ধারণ করবে। জনগণ কিন্তু এখন আর বোকা নয়, মার্কা দেখে আর ভোট দিবে না। প্রদর্শক, আপনারা শুনছিলেন এই বিশ্লেষকের কথা, যে তিনি বললেন যে জনগণ আর মার্কা দেখে আগের মতো ভোট দিবে না। জনগণকে বোকা ভাবলে ঠিক হবে না। জনগণ এখন আর বোকা নয়, জনগণ ভোট দিবে মানুষের যার যোগ্যতা আছে যোগ্যতা দেখে। এবং এই কথাটাও নাকি জনগণ বলছে যে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু জামাতের শাসন তো দেখি নাই। তাই একবার জামাতের শাসনটা যদি আমরা দেখে নেই, তাহলে আমরা বুঝতে পারবো যে অন্যান্যদের তুলনায় জামাতের মধ্যে আলাদা কি যোগ্যতা আছে। ডাক্তার ইকবাল হাসান মাহমুদ আরো কিছু যুক্তি তুলে ধরেছেন তার বক্তব্যে, যে আমরা আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ কাউকে ক্ষমতায় বসাতে পারেন, আবার আল্লাহ কারোর কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন। উনি একজন মুক্তিযোদ্ধাও, আবার একজন মুক্তিযোদ্ধার মুখ থেকে আপনারা আরেকটু ওনার বিশ্লেষণটা শুনবেন, আমি একটু শেয়ার করছি। আচ্ছা, তো আমরা আল্লাহ বিশ্বাস করি, তো আল্লাহ কাকে ক্ষমতায় বসাবেন এটা উনি তো গণক নন যে উনি বলে দিবেন যে কিয়ামত পর্যন্ত ওই যে জামাত ক্ষমতায় আসতে পারবে না। জামাতের আমি একটা এমন রেজিমেন্টের দল যেটা বিএনপিও না, আওয়ামী লীগও না, জাতীয় পার্টি না। আমির যদি বলেন যে সমুদ্রে ঝাঁপ দাও, সমুদ্রে ঝাঁপ দিবে। সুতরাং এদের ভোট কখনোই ওদিক সেদিক হবে না, টাকা দিয়ে ওদের থেকে ভোট কিনতে পারবেন আপনি। সুতরাং জামাতের ভোট ফিক্সড ভোট। এটা আপনি দেখুন, এই যে জামাত মহাসমাবেশটা করলো, আমি তো জামাতের রাজনীতি করি না, তো জামাত মহাসমাবেশ করলো, সেখানে কিন্তু অসংখ্য সাধারণ মানুষ যোগদান করেছিল। সাধারণত জামাতের মিটিংয়ে জামাতের কর্মী নেতারাই জড়ো হন, কিন্তু ওই দিন যে 19 তারিখের যে মহাসমাবেশটা করলো, জাতীয় সমাবেশ, ওরা মহাসমাবেশ বলে নেই, জাতীয় সমাবেশ বলেছে, সেদিন অসংখ্য সাধারণ মানুষ যোগদান করেছিল। তার প্রমাণ হচ্ছে জামাতের নেতা কর্মীরা কখনো সিগারেট খায় না, কিন্তু অসংখ্য লোককে আমি দেখেছি যে তারা সিগারেট খায়। প্রদর্শক, ডাক্তার ইকবাল হাসান মাহমুদ সেখানে বিশ্লেষণ করলেন যে 19শে জুলাই যে মহাসমাবেশ বা সমাবেশ তারা যেটা করেছেন, সেটা মহাসমাবেশ নাম দেন নাই, তারা সমাবেশ নাম দিয়েছেন। এই মহাসমাবেশ নাম না দেওয়ার পরেও এটা আসলে মহাসমাবেশ হয়েছে। আর এখানে সাধারণ মানুষ যে যোগদান করেছে তার একটি উদাহরণ তুলে ধরেছেন। আমার জানা ছিল না যে সাধারণ মানুষ এত বেশি ছিল, যে সাধারণ মানুষরা সেখানে সিগারেট খেয়েছে। তো সাধারণ মানুষরা সিগারেট খেতে পারে, জামাতের নেতাকর্মীরা সিগারেট খান না, এটা হলো মুক্তিযোদ্ধা ডাক্তার ইকবাল হাসান মাহমুদের কথা। আমি কিন্তু এই ওনার কাছ থেকেই আজকে প্রথম জানলাম যে ওখানে অনেকে সিগারেট খেয়েছেন। তার মানে সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, রিক্সা চালক, ভ্যানগাড়ি চালক, ঢাকায় যারা অবস্থান করছেন, ঢাকার আশেপাশে যারা অবস্থান করছেন, তারাও দেখতে এসেছেন, শুনতে এসেছেন যে জামাত কি বলে, জামাতের আমির কি বলে, জামাতের নেতারা কি বলে, এই মহাসমাবেশ থেকে আগামী দিনগুলোতে বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য কি বলে, এবং তারা কি করবে আমাদের জন্য। একটা কমিটমেন্ট নেওয়ার জন্য, পাওয়ার জন্য, সরাসরি শোনার জন্য তারা এসেছেন। এইগুলা টেলিভিশনেও শুনতে পারতেন, রেডিওতেও শুনতে পারতেন, পত্রিকাও দেখতে পারতেন, কিন্তু একটা আবেগ, একটা ভালোবাসা,
একটা মানুষের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা ঈদের মতো কাজ করে। কুরবানি যখন আপনি দিবেন, আপনার পাশে যদি 10টা গরিব ফ্যামিলি থাকে, তারাও কিন্তু কুরবানি ঈদের দিনে আপনার গরুটাকে দেখে তারা আনন্দিত হয়। কারণ আপনি একা এই কুরবানির মাংসটা খাবেন না, তারা জানে যে তাদের ঘরেও একবেলা খাওয়ার মতো মাংস অন্তত আপনি দিবেন। তাই তারা আপনার কুরবানির দেখে খুশি হয়। জামাত নির্বাচন করবে, জামাতের নির্বাচনে জনগণ ভোট দিবে, কিন্তু সেই জনগণের একটা উৎসাহ উদ্দীপনা আছে যে জামাত যদি রাষ্ট্র ভালো চালা, তাহলে আমি যে রিক্সা চালক, আমার ছেলেও বিসিএস ক্যাডার হয়ে সরকারের উচ্চ পর্যায়ের সম্মানিত চেয়ারে বসতে পারবে, আমার ছেলেও বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবে, আমার মেয়েও ডাক্তারি পরীক্ষায় যদি সে পাশ করে সে লেখাপড়ার সুযোগ পাবে। পাশাপাশি আরেকটি জিনিস, আমি যদি গরিব হই, জামাতের কাছ থেকে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা এবং আশা তারা করেন। জামাত বিভিন্ন সময় অসহায় স্টুডেন্টদেরকে স্কলারশিপ দিয়ে থাকেন। অসহায় শুধু স্টুডেন্ট নয়, একেবারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সমস্ত মানুষগুলার ভিতরে, অমুসলিমদের ভিতরেও জামাতের জনপ্রিয়তা এখন কিন্তু তুঙ্গে। কারণ জামাত গত কয়েক বছর এই স্বৈরাচার শেখ হাসিনার সময় সবচাইতে বেশি হিন্দু ধর্মের মানুষ তাদের ধর্মীয় উপাসনালয় থেকে ফেরার সময় নৌকা ডুবে প্রায় 70-80টি ফ্যামিলি যখন 1জন করে 2জন করে মানুষ মারা গিয়েছিলেন, সেই ফ্যামিলিগুলার কাছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান গিয়ে যে আবেগ তৈরি করতে পেরেছিলেন, এটা জামাতের অন্যান্য নেতারা অন্যান্যভাবে তারা যোগ্য ছিলেন, কিন্তু ডাক্তার শফিকুর রহমান একজন ডাক্তার হিসাবে মানুষের যে একটা মানসিক যে একটা থাকে, যে ম্যান্ডেটটা কিভাবে নিতে হবে বা মানুষের কাছে কিভাবে পৌঁছতে হবে, উনি যেহেতু ডাক্তার মানুষ, তিনি তো গরিব, ধনী, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব কিছুতেই উনি সবারই চিকিৎসক। তাই সবারই চিকিৎসক হওয়ার কারণে উনি খুব তাড়াতাড়ি ওখানে পৌঁছতে পেরেছিলেন, মিশতে পেরেছিলেন, তাদেরকে সহযোগিতা করতে পেরেছিলেন। প্রিয় দর্শক, এছাড়া সিলেটে ওনার একটি মেডিকেল কলেজ আছে, আমরা জানি হাসপাতাল, মেডিকেল কলেজ বা একাধিক আছে। একটি যেটা একেবারে ওনার হিসাবে পরিচিত, ওনার সাথে আরও অন্যান্য পার্টনার আছে এই ব্যাপারে আমি নিশ্চিত, কিন্তু যেটা ওনার ম্যানেজমেন্টে চলে সেটার ভিতরে নাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বহু নারীরা নার্স এবং সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে এবং ডাক্তার হিসাবে সেই হাসপাতালে চাকরি করেন। এখন উনি যদি আরো 20 বছর আগে এটা করে থাকেন, এটা বয়স 20-25 বছর বা 30 বছর আগে করেছেন এই মেডিকেল কলেজ, এই হাসপাতাল, তাই 30 বছর 20 বছর আগ থেকেই উনি সকল ধর্মের মানুষদেরকে আগলিয়ে রেখেছেন। এই যে আগলিয়ে রেখেছেন, এইগুলা কিন্তু আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে। জামাতের নেতাদের সাথে অমুসলিমদের, নারীদের একত্রিত হওয়ার বিষয়টা খুব কম ছিল। 2 দিন আগে আপনারা দেখতে পেয়েছেন যে জামাতের আমির বৈঠকে বসেছে আমেরিকান অ্যাম্বাসেডরের সাথে। আমেরিকান অ্যাম্বাসেডরের সাথে বৈঠকে যে বসেছেন, তাও জামাত অফিসে, কেন্দ্রীয় অফিসে বৈঠকে বসেছেন। সেখানে 3 জন জামাতের মহিলা সিনিয়র নেত্রী ছিলেন, 3 জন জামাতের মহিলা সিনিয়র নেত্রী আর 4 জন পুরুষ নেতা। 3 আর 4 7 জন ছিলেন, আমি যতটুকু পত্র পত্রিকায় নিউজে দেখেছি জামাত থেকে। জামাতের আমিরের ডান পাশে আমরা দেখেছি যে মহিলারা বসেছেন এবং বাম পাশে পুরুষরা বসেছেন। ডান পাশে 1 জন পুরুষ ছিলেন, তারপরে মহিলারা বসেছেন। তাহলে বুঝতে হবে যে জামাত আর আগের কথা বলে ওই 54 বছর আগের জামাত বা 20 বছর আগের জামাত আর আজকের জামাত এক নয়। জামাত অনেক বেশি মডার্ন হয়ে গিয়েছে, অনেক বেশি আধুনিকতার ছোঁয়া জামাতের ভিতরে এসেছে। তাই তরুণ তরুণীরা উৎসাহিত হচ্ছে জামাত শিবিরের কাছে। কারণ জামাত শিবিরের কাছে আরেকটি উৎসাহিত হওয়ার কারণ হিসাবে দেখা গেছে, এই 24-এর বিজয়ের পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছেলেমেয়েদেরকে নিয়ে তারা শিবির অনেকগুলা অনুষ্ঠান করেছে, যেখানে ছেলেরা মেয়েরা সবাই একসাথে আনন্দ অংশগ্রহণ করতে পেরেছে এবং
স্টুডেন্টদের সুবিধার জন্য তারা বিশ্ববিদ্যালয়ে ঠান্ডা পানির ফ্রিজ বসিয়ে দিয়েছেন, ইফতারি করিয়েছেন, সেহরি খাওয়িয়েছেন, তারপরে ঈদ একসাথে করেছেন, তারপরে ফল খাওয়াইয়ে তারা রেকর্ড সৃষ্টি করেছেন। সব ধরনের ফল ফ্রিতে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে তারা আনন্দ ফল উৎসব করেছেন। এই ধরনের কার্যক্রমগুলা এর আগে এই ছাত্রীদের মধ্যে অনেক অমুসলিমও আছে, তারা কখনো দেখেন নাই। তারা সবাই অবাক নয়, শুধু তাদের আন্তরিকতা ভালোবাসা বৃদ্ধি হয়ে গেছে শিবিরের উপরে, যে শিবির এরকম করতে পারে। অন্যান্য রাজনৈতিক দলও তো আছে, তাদের ছাত্র সংগঠনও তো আছে, তারা তো আমাদের জন্য, সাধারণ ছাত্রছাত্রীদের জন্য ফ্রিতে কোনো পয়সা ছাড়া কোনো অনুষ্ঠান করেন না। এই কথা মেয়েদের মুখ থেকে কিন্তু আমরা শুনেছিলাম, আপনারা শুনেছিলেন। তাই সেই মেয়েদের কথাগুলা কিন্তু এখন সমাজে, রাষ্ট্রে প্রভাব ফেলছে। ছাত্র শিবিরও প্রশংসিত হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। অপরদিকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সর্বশেষ বিশাল সমাবেশ ঢাকায় করে আরো বেশি উনি পপুলার অর্জন করেছেন বলেই বিশ্লেষকরা মনে করছেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।